আজকে বিশ্ব নারী দিবস, এটা নিয়ে কথা হচ্ছে সব জায়গায়। তো নারী দিবস সমর্থন করি কিনা বা নারী দিবসের গুরুত্ব কি, নারী দিবস থাকা উচিত কিনা, সেগুলো একেবারে ভিন্ন আলাপ। আমি নারী দিবসের জায়গাটাকে ধরে একটু একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে ধর নারী। আমরা নারীর অবদানের কথা বলতে গেলে প্রথমে মায়ের অবদানের কথা বলি আমাদের জীবনে, কিংবা ধরেন আপনার লড়াই সংগ্রাম, আপনার জীবনে প্রতিষ্ঠার পেছনে আপনার ওয়াইফের যে অবস্থা, মানে সাপোর্ট, কিংবা আপনার প্রেমিকার সাপোর্ট, কিংবা আপনার বোনের সাপোর্ট, এই কথাগুলো আমাদের বারবার আসে। কিন্তু জাতিগত জায়গায় যদি আমরা চিন্তা করি এই বাংলাদেশের জন্য, তাহলেও ধরেন এখানে আপনি নারীকে অস্বীকার করবার সুযোগ নেই কোনোভাবেই। নারীর অবদানকে, কিংবা নারীর যে এই দেশে নারীর মানে এই দেশের অগ্রগতি বলি, প্রগতি বলি, কিংবা আধুনিক বাংলাদেশের কথা বলি, সেখানে নারীকে অস্বীকার করবার সুযোগ নেই। যেরকম বাংলাদেশে এখন পর্যন্ত মানে বিশ্বের সবচেয়ে দীর্ঘদিন নির্বাচিতভাবে ক্ষমতায় থাকা যিনি মানে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একজন নারী। এবং সেই নারী আবার ফোর্বস ম্যাগাজিন কিংবা টাইমস ম্যাগাজিনের যে এর আগে তালিকা হয়েছিল বিশ্বের 100 সবচেয়ে শক্তিধর মানুষের তালিকা, নারী পুরুষ মিলিয়ে, সেখানে টাইমস এবং ফোর্বস দুই জায়গাতেই একজন নারীর কথা এসেছেন বাংলাদেশের, যাকে সবচেয়ে ক্ষমতাধর মানুষের মধ্যে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে তিনি যখন ক্ষমতায় ছিলেন, গার্মেন্টস সেক্টরে 80% নারী শ্রমিক, কিংবা স্বাস্থ্য খাতে, কিংবা শিক্ষকতার যে জায়গাটা, সেই শিক্ষা খাতে যে নারীর অবস্থানের যে একটা মানে কি বলে চমৎকার উন্নতি, সেটা একজন নারীর হাত ধরে হয়েছে। তো এবং বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ তৈরি করার পেছনে আজকে যার সবচেয়ে বড় অবদান, মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু, যেগুলো আমাদের কল্পনাতেই ছিল, যেখানে বিদ্যুৎ আমাদের মাঝে মাঝে আসতো, কখনো যেত না বাংলাদেশে বিদ্যুৎ, সেখানে আজকাল বাংলাদেশে হয়তো মানে সপ্তাহে একদিন কোথাও বিদ্যুৎ যায়, কোথাও সেটাও যায় না। এই এই যে উত্তরণটা একজন নারীর হাত দিয়ে হয়েছে। আজকে এই পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে, যেখানে এখনো আমাদের গ্রাম অঞ্চলগুলোতে কোথাও একটা ধরেন সালিশি বৈঠক হলে কেউ কল্পনাই করতে পারে না কোনো নারী সেখানে সালিশে প্রধান থাকবেন, এবং তিনি গ্রামে ধরেন কারো মুরগি চুরির মতো একটা ঘটনায়ও একজন নারী সেটা সমাধান করে দেবেন, নারী সেটা সালিশ বৈঠক করবেন, সেটা মানতে রাজি নেই পুরুষতান্ত্রিক সমাজ। সেই জায়গায় বসে আজও বাংলাদেশে একজন নারী, যার নামে স্লোগান দিয়ে গতকালও আমরা দেখেছি বেশ কিছু মানুষ মানে নিশ্চিত গ্রেফতার, নিশ্চিত মবের আক্রমণ হয়ে সে মারা যেতে পারে, সেই জায়গাগুলো মাথায় নিয়ে সেই নারীর নামে স্লোগান দিচ্ছে। আজও লক্ষ লক্ষ মানুষ সেই নারীর নামে আত্মহুতি দেওয়ার জন্য প্রস্তুত। তারা এটা তাদের ভালোবাসার জায়গা। তারা এতটাই ভালোবাসেন সেই নারীকে। সেই নারী হচ্ছে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে নারী দিবসের সবচাইতে আক্ষেপের ব্যাপার এই পুরুষতান্ত্রিক সমাজ যে নারীর ক্ষমতায়ন কোনোদিন স্বীকার করেনি। আপনারা গত 18-19 মাসে দেখেছেন সেই পুরুষতান্ত্রিক সমাজ যখন বারবার বলছে যে এত বছর পরে বাংলাদেশে কিন্তু পুরুষ শাসক এলো, পুরুষ শাসকের ইতিহাসটা কি সেটা আমরা বারবার দেখেছি। সেটা নিয়ে আমাদের অভিজ্ঞতা খুব যে সুখকর ব্যাপারটা একেবারেই তা না। সেই জামাত বিএনপি আমলে যদি আমরা বলি, খালেদা জিয়া ছিল হচ্ছে পুতুল একটা সরকার, তার পেছনে পুরো রাষ্ট্রটা পরিচালনা করেছিল তার পুত্র তারেক জিয়া, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সেই জায়গা থেকে শেখ হাসিনাকে উৎখাত করা, এটার পেছনে অন্যতম একটা কারণ এটাও ছিল যে পুরুষতান্ত্রিক এই সমাজে একজন নারী এত দীর্ঘদিন যাবত মানে রাষ্ট্রপ্রধান, এবং সেখানে সে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এবং সে একই সঙ্গে আমেরিকার মতো পরাশক্তির চোখে চোখ রেখে যে কথা বলছে, এই জায়গাটা আসলে পুরুষতান্ত্রিক অহংয়ে আমাদেরকে প্রচন্ডভাবে আঘাত করে। তো শেখ হাসিনার বিরোধিতা করবার পেছনে পুরুষতান্ত্রিক সমাজের এটাও একটা অন্যতম কারণ ছিল যে একজন নারীর নেতৃত্বকে স্বীকার না করবার প্রবণতা। বিশেষ করে ধর্মান্ধ একটা গোষ্ঠী কখনোই চায় না নারীর ক্ষমতায়ন হোক, তারা প্রত্যেকটা সময়ই চায় নারীকে পুরুষের অধীনস্থ দেখতে। এবং মানে খুবই দুঃখজনক ব্যাপার, জুলাইতে আমরা দেখেছি যে নারীবাদী বলে পরিচিত সেই তথাকথিত একদল নারী, যারা শারীরিকভাবে নারী, তারা মুখে নারীবাদের কথাও বলেন, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে পুরোটাই তার পুরুষতন্ত্রকে ধারণ করেন। তাদের মধ্যেও অনেক নারীবাদীকে আমি বলতে শুনেছি যে 2 মহিলায় দেশটা ধ্বংস করতেছে। তারাও কথা প্রসঙ্গে বলতেন 2 নারী, মানে বেগম খালেদা জিয়াকে বলতেন এবং মানে জননেত্রী শেখ হাসিনাকে বলতেন। তো এরাও হাত মিলিয়েছিল এই নারীর ক্ষমতায়নকে রোধ করবার জন্য। তারা বুঝে করুক না বুঝে করুক, তারা সচেতনভাবে কিংবা অবচেতনভাবে যেভাবেই করুক, তারা মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়েছিল নারীকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য।
তাদের মাধ্যমেই এই দেশে জামায়াত প্রতিষ্ঠা হয়েছে, তাদের মাধ্যমে হিজবুতের মতো সংগঠনগুলো আজকে প্রকাশ্যে আসছে, তাদের মাধ্যমে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হওয়া তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং আমি জানি না সেই তথাকথিত প্রগতিশীল এবং নারীবাদীরা কোন স্বপ্ন নিয়ে বিপ্লব করেছিলেন, কিন্তু আমার আজকে এই নারী দিবসের প্রকালে বসে খুবই আক্ষেপ হয় যে এই বাংলাদেশ আজকে যে বিনির্মাণ, এই জায়গাটায় মানে ধরেন 71 পরবর্তী বলি কিংবা 75 পরবর্তী বলি, এই রাষ্ট্রটার উন্নয়নের ক্ষেত্রে যেই মানুষটা সবচেয়ে বেশি অবদান রেখেছে, যেই মানুষটা এই রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই রাষ্ট্রের কি বলে যে অধিকারকে কোথাও বিকিয়ে দেয়নি, যেই কারণে আজকে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, তিনি একজন নারী, কিন্তু তিনি মাথা নত করেননি। আজকে নারী দিবসে আমরা বাঙালিরা যখনই নারী দিবস নিয়ে কথা বলবো, যখনই নারীকে নিয়ে কথা বলবো, আমার মনে হয় একবার শেখ হাসিনার কথা ভাবা উচিত। আমাদের ভাবা উচিত এই বাংলাদেশের জন্য শেখ হাসিনার অবদানটা কি, এবং যদি এইটুকু আমরা উপলব্ধি করতে পারি তাহলেই নারী দিবসটা নিয়ে আসলে আমরা কথা বলা সাজে। অন্যথায় মুখে বলবো নারী দিবস, কিন্তু নারী নেতৃত্বকে আমিও মনে মনে প্রগতিশীল হয়ে হারাম মনে করি। এবং শেখ হাসিনা কেন 17 বছর ক্ষমতায়, তাকে নামাতেই হবে, হ্যাঁ, একটা পুরুষ লাগবেই ক্ষমতায়, এই মনোভাব বুকের ভেতরে পোষণ করে নিশ্চয়ই নারী দিবস পালন করাটা এক ধরনের মানে কি বলে, এটা প্রতারণা। এই দ্বৈত চরিত্র থেকে আমরা বেরিয়ে আসি এবং সর্বশেষ নারী দিবসের শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনাকে, যার হাত ধরে বাংলাদেশ আজকে পুরো পৃথিবীর কাছে একটা বিস্ময় হয়ে উঠেছিল। ধন্যবাদ সবাইকে।